চ্যাংড়াবান্ধায় পাথরের বেটে সেনাবাহিনীর মর্টার সেল উদ্ধার। আতঙ্ক ছড়ায় মেখলিগঞ্জের ভোটবাড়ির হেলাপাকড়ি মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে রবিবার সকালে হেলাপাকড়ি মোড় সংলগ্ন এলাকায় পাথরের বেটে পাথর লোড করার সময় সেনাবাহিনীর একটি মর্টার সেল দেখতে পায় স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়। এলাকাবাসী মর্টার সেল দেখতে ভিড় জমতে শুরু করে এবং বেডের ম্যানেজার তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে জানিয়ে। চ্যাংড়াবান্ধায় এর আগেও বিভিন্ন বেড থেকে মর্টার সেল পাওয়া গেছে। গত 2 বছর আগেও সিকিম বন্যার কারণে বাঁধ ভেঙে সেনাবাহিনীর ক্যাম্প ভেঙে যায় বা সেখান থেকে অনেক সেনাবাহিনীর অস্ত্র ভেসে যায় তিস্তায়। বেডের ম্যানেজার ইশাক আলী জানিয়েছেন, তোতলাবাড়ি থেকে এই পাথর আনা হয়েছিল, সেখানেই হয়তো সেনাবাহিনীর পাথরের সাথে এখানে চলে এসেছে মর্টার সেল। বিষয়টি জানানো হয়েছে। চ্যাংড়াবান্ধায় পাথরের বেডে সেনাবাহিনীর মর্টার সেল উদ্ধার। আতঙ্ক ছড়ায় মেখলিগঞ্জের ভোটবাড়ি হেলাপাকড়ি মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে রবিবার হেলাপাকড়ি মোড় সংলগ্ন এলাকায় পাথরের বেডে পাথর লোড করার সময় সেনাবাহিনীর একটি মর্টার সেল দেখতে পায় স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়। এলাকাবাসী মর্টার সেল দেখতে ভিড় জমাতে শুরু করে। বেডের ম্যানেজার তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে জানিয়ে দেয়। চ্যাংড়াবান্ধায় এর আগেও বিভিন্ন বেড থেকে মর্টার সেল পাওয়া গেছে। গত 2 বছর আগে সিকিম বন্যার কারণে বাঁধ ভেঙে সেনাবাহিনীর ক্যাম্প ভেঙে যায় এবং সেখান থেকেও অনেক সেনাবাহিনীর অস্ত্র ভেসে যায় তিস্তায়। বেডের ম্যানেজার ইশাক আলী জানিয়েছেন, তোতলাবাড়ি থেকে এই পাথর আনা হয়েছিল, সেখানেই হয়তো সেনাবাহিনীর পাথরের সাথে এখানে চলে এসেছে মর্টার সেলটি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মেখলিগঞ্জ থেকে সুজন রয়েছে আমাদের সঙ্গে। আমরা সুজনের সঙ্গে কথা বলে নেব। সুজন, এই যে সেনাবাহিনীর মর্টার সেল উদ্ধার হলো, কতটা সেখানকার লোকালের যে মানুষদের মধ্যে কি প্রতিক্রিয়া, কি বলবে গোটা বিষয়টি যদি একটু তুলে ধরো। দেখো, আজ সকালেই কিন্তু এই যে হেলাপাকড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি পাথরের বেড থেকে এই যে মর্টার সেল এটি উদ্ধার হয়েছে। তবে যখনই কিন্তু স্থানীয়রা এই মর্টার সেলটি দেখতে পারেন তখনই তারা কিন্তু পুলিশের কাছে খবর দেন এবং খবর পাওয়ার পরে একদিকে যেমন মেখলিগঞ্জ থানার পুলিশ সেখানে ছুটে আসে, ঠিক তেমনি ভাবে কিন্তু এই যে চ্যাংড়াবান্ধা বিওপি থেকে অর্থাৎ বর্ডার আউটপোস্ট থেকে সেখান থেকেও কিন্তু বেশ কিছু বিএসএফ জওয়ান সেখানে হাজির হন। কারণ তোমার জানা থাকবে গত কয়েক বছর আগেই কিন্তু এই যে সিকিমের যে বন্যা তাতে কিন্তু বিভিন্ন সেনা ছাউনি ভেসে গিয়েছিল, সেখান থেকে বিভিন্ন মর্টার সেল বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটে চলে গেছে এবং যেটা স্থানীয়রা অনুমান করছেন বা স্থানীয় এক তৃণমূল নেতা দাবি করেছেন যে এটি হয়তো কোন একটি সেনাবাহিনীরই মর্টার সেল হতে পারে। কারণ বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই যে চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র সেখানে কিন্তু পাথর আসে, ফলে সেই পাথরের সাথেই কিন্তু আজ এই যে মর্টার সেলটি হয়তো এসেছে এবং সেখানে আজকে যখন এলাকার সাধারণ মানুষ সেই পাথরের বেডে যান তখনই কিন্তু তারা পাথরের উপরে এই মর্টার সেলটি দেখতে পারেন এবং ঘটনার জানাজানি হতেই কিন্তু সাধারণ মানুষের সেখানে ভিড় লক্ষ্য করা যায় এবং পরবর্তীতে কিন্তু লক্ষ্য করা যায় যে পুলিশ এসে সেই মর্টার সেলটি উদ্ধার করে নিয়ে যায়। তবে সাধারণ মানুষ যেটা দাবি করছে যে সকাল থেকে যখন এই মর্টার সেলটি প্রথমে তাদের লক্ষ্যে আসে তারা কিন্তু আতঙ্কে ছিল, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের একটা বড় সড়ো ঘটনা হতে পারতো। যেহেতু এই বিষয়টিকে তারা মাথায় রেখেছিল, এরপরেই কিন্তু তারা যেমন পুলিশকে খবর দেয় এবং পুলিশ পরে এসে কিন্তু এই মর্টার সেলটি উদ্ধার করে নিয়ে যায়। সুশ্রেতা, ধন্যবাদ সুজন। তোতলাবাড়ি থেকে এই পাথর আনা হয়েছিল, সেখানে হয়তো সেনাবাহিনীর পাথরের সাথে এখানে চলে এসেছে মর্টার সেলটি। একই কথা বলছে স্থানীয় তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সরকারও। অন্যদিকে মর্টার সেলের খবর পেয়ে ছুটে আসেন বিএস আধিকারিকরাও। এই বেডের ম্যানেজার ইশাক আলী কি জানাচ্ছেন শুনবো। কি হয়েছিল আজকে এখানে? এখানে তো সকালবেলা দেখছে এখানে কি একটা জিনিস, এটা তা কেউ কেউ বলছে বোম, যাই হোক আমরা তো সব কিছু জানি না বোম নাকি। তো প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন আসবে দেখবে, ওরা এখন কি বলে এটা কি জিনিস ওরা নিজের হেফাজতে নিবে, তারপরে বুঝে যাবে এটা কি জিনিস। এখন আগামী বছরও আসছে এখানে, মানে অন্যান্য বেটে আসছে দেখা গেছে।
তো এবারও এই বেটে দেখা গেল, এটাই আর কি। এটা আপনারা কখন দেখতে পাচ্ছিলেন? এটা সকালবেলা আসছে, লোড করার সময়? লোড করার সময় না, এমনি পড়েছিল ওখানে, লোডিং ছিল, কালকে লোডিং হয়েছিল, হয়তো এটা। তোতলাবাড়ি থেকে এই পাথর আনা হয়েছিল, সেখানে হয়তো সেনাবাহিনীর পাথরের সাথে এখানে চলে এসেছে মর্টার সেলটি, এই কথাই বলছেন স্থানীয় তৃণমূল নেতা লক্ষ্মীকান্ত সরকারও। কি জানাচ্ছেন লক্ষ্মীকান্ত সরকার? আজকে শুনলাম ওই হঠাৎ এই যে শাহজাহান আলীর বেডে একটা সম্ভবত এটা বিএসএফ এরই কিছু বোম টোম হবে, ওই নদীর থেকে হয়তো পাথর আনতে এখানে চলে আসছে, কিন্তু তবুও সাবধানতা অবলম্বন করা দরকার। এখানকার যারা লোকজন আছে সবাইকে অনুরোধ করবো যাতে তার পাশাপাশি না যায়, হয়তো পুলিশকে ইনফর্ম করছে, তারা আসবে সেটাকে উদ্ধার করবে। এ নিয়ে একটু আতঙ্ক ছড়ছে এলাকায়। আজকে শুনলাম ওই হঠাৎ এই যে